প্রিয় ভাই নওজোয়ান বাবা, সবার কাছে আমরা সবার কাছে কথা স্পষ্ট, একটি অনিবার্য সত্য বাস্তবতা আমাদের জীবনের চিরন্তন সত্য হলো আমাদেরকে মরে যেতে হবে। এই সত্যকে অস্বীকার করার, এই সত্যকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। ভুলে গেলেও মরে যাবেন, মনে থাকলেও মরে যাবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, দুঃখ বেদনায়ও মরে যাবেন, আনন্দ ফুর্তিতেও মরে যাবেন। কেউ থাকবে না। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে থাকে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে করে যে থাকে। দেখা উপরের দিকে তাকান, উপরে তারা গণেন, গণ ভাই, তারা গণ, গইনা জানাও কটা হয়েছে মোট। উপরে কি দেখো, এদিকে তাকাও ভাই। প্রিয় ভাই নওজোয়ান বাবা, সবার কাছে আমরা সবার কাছে কথা স্পষ্ট, একটি অনিবার্য সত্য বাস্তবতা আমাদের জীবনের চিরন্তন সত্য হলো আমাদেরকে মরে যেতে হবে। এই সত্যকে অস্বীকার করার, এই সত্যকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। ভুলে গেলেও মরে যাবেন, মনে থাকলেও মরে যাবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, দুঃখ বেদনায়ও মরে যাবেন, আনন্দ ফুর্তিতেও মরে যাবেন। কেউ থাকবে না। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে থাকে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে করে যে থাকে। দেখা উপরের দিকে তাকান, উপরে তারা গণেন, গণ ভাই, তারা গণ, গইনা জানাও কটা হয়েছে মোট। উপরে কি দেখো, এদিকে তাকাও ভাই। সময় গুনে গুনে বারবার আমি সময়ের দিকে তাকাচ্ছি। অনেক রাত হয়েছে, রাত 12টা পার হয়ে গেছে। সারা রাত চুক্তি ওয়াজ করলে ফজরে নামাজ পড়বে কখন? তাহলে এই জন্য বললাম, একটি অনিবার্য সত্য যে হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, আমাদেরকে মরে যেতে হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সমস্ত আউলিয়া বুজুর্গ, পীর মাশায়েখ, তাসাউফ তাজকিয়ার যত মেহনত করে, আধ্যাত্মিকতার যত মেহনত করে, মানুষের অন্তর পরিশুদ্ধ করার যত মেহনত করে, তন্মধ্যে সব তরিকা, সব আউলিয়া বুজুর্গদের একটি সবক আছে মুরিদদের প্রতি। অনেকগুলো সবকের মধ্যে এটা একটা সবক, যে মৃত্যুর মুরাকাবা। এটা সব বুজুর্গদের একটা সবক, যে মাঝে মাঝে চোখটা বন্ধ করে কিছুক্ষণ মৃত্যুর কথা স্মরণ করা, মৌতের কথা স্মরণ করা, যে একদিন এই ব্যস্ততম এই জিন্দিগি আমার স্তব্ধ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত। আমার উম্মত, এই জিহ্বা যেটা আজকে তোমাকে হাজারো আইটেমের স্বাদ বলে দেয়, গরুর গোশতের আলাদা, খাসির গোশতের আলাদা, মুরগির গোশতের আলাদা, হরেক রকম মাছের স্বাদ আলাদা, একদিন সত্য সত্য এই জিহ্বা স্বাদ স্তব্ধ হয়ে যাবে। তোমার চোখের পলক, হাতের স্পন্দন, হৃদয়ের স্পন্দন সব ঠান্ডা হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যে মৃত্যু তোমার জিহ্বার স্বাদ বন্ধ করে দিবে, যে মৃত্যু তোমার চোখের পলক নিভায়ে দিবে, যে মৃত্যু তোমার হৃদয়ের স্পন্দন স্তব্ধ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা, তোমার মনে থাকে আর না থাকে, তুমি গুরুত্ব দাও আর খামখেয়ালি করো, তুমি আনুগত্য করো আর নাফরমানি করো, মনে রাখো বান্দা, যে অবস্থাতেই থাকো না কেন, একটি নির্দিষ্ট সময়ে সত্য সত্য মৃত্যু যন্ত্রণা তোমার চলে আসবে। প্রত্যেক মানুষের, আমার ভাই আমি দেরি করব না, অল্প সময় তর্জমা বলতে বেশিক্ষণ লাগবে না, এই মূল কথাটা বুঝাইতে চাই শুনি। প্রত্যেক মানুষ মনে রাখতে হবে, 1 নাম্বার তো আমরা মৃত্যুবরণ করব, 2 নাম্বার হলো মৃত্যুর পূর্ব মুহূর্তে, মৃত্যুর পূর্বক্ষণে
ইমানদার হোক আর নাফরমান হোক, নবী হোক আর রসুল হোক, আর শ্রেষ্ঠ কাফের হোক, মুশরিক হোক, প্রত্যেককেই সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। ওয়াজাআত সাকরাতুল মউত, সমস্ত মাখলুকের মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা হয়। এটাকে সাকরাতুল মউত বলে, সাকরাতুল মউত বলে। তিনি নবী হন, তাকেও সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। আবার সে নাফরমান, পাপী, কাফের, মুশরিক হোক, তাকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু পার্থক্য হইল, একজন মুমিন, একজন মুত্তাকি, একজন ইমানদারের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়, তখন সে খুশিতে, আনন্দে আরো উৎফুল্ল হয়ে যায় যে হ্যাঁ, আমার মালিকের সাথে, আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে। আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা কিতাবে লিখছেন, মৃত্যু হলো একটা পোল, একটা ব্রিজ, একটা সাঁকো। যেই সাঁকো, যেই ব্রিজের এই পারে মুমিন মুত্তাকি, ওই পারে মহান আল্লাহ। এপারের মুমিনের বন্ধু, ওই পারে যিনি দাঁড়িয়ে আল্লাহ, ওই পারের যিনি আল্লাহ, এপারে তার বন্ধু মুমিন। এই ব্রিজটাই শুধু পার হওয়া বাকি। এই ব্রিজটা অতিক্রম করলেই এপারের বন্ধু ওই পারের বন্ধু মালিকের সাথে মিলবে। ইউসিলুল হাবিব ইলাল হাবিব, হাবিব হাবিবের সাথে, বন্ধু বন্ধুর সাথে মিলিত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর সেই পোলটাই হলো মৃত্যু। মুমিন মরবে তো তার বন্ধু মালিকের সাথে সম্পর্ক হয়েছে, সম্পর্ক হয়েছে। তো মুমিনের সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা হবে, কিন্তু তার মধ্যে তার উৎফুল্ল। কিন্তু মৃত্যুর যে যন্ত্রণা, কষ্ট, এটা তাকে ভোগ করতে হবে। যত বড় ইমানদারি হোক, তিনি রসুল হোক, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও। এজন্য হাদিসের মধ্যে আছে, বিশুদ্ধ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মউত শুরু হয়েছে, আম্মা জান আয়েশা তখন সামনে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে নবীজির মাথা মোবারক। এই অবস্থায় নবীজি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারক ঘামে ভিজে গেছে। আমি একটা বাটির মধ্যে করে পানি এনে দিলাম। আম্মা জান আয়েশা বলেন, বারবার নবীকে দেখছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত মোবারক ওই পানির মধ্যে ভিজাইতেছে, আর কপাল মুছতেছে, আর দোয়া করতেছে, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মউত, আয় আল্লাহ, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহুম্মা হাফফিন আলাইয়া সাকারাতিল মউত, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এরপরে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। ইন্না লিল মউতে সাকারাত, হায় মৃত্যুর বড় ভারী যন্ত্রণা। এ কথা বারবার বলতেছিলেন, অথচ তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ তিনি নিষ্পাপ, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। অতএব প্রত্যেককেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, ইমানদার হলেও ইমান। কিন্তু ওই যে বললাম, উনার এই যন্ত্রণা হচ্ছে ঠিক আছে, কিন্তু উনার এই যন্ত্রণার মধ্যেই তিনি রব্বুল আলামিনের মুলাকাতের স্বাদ পাচ্ছিলেন। এজন্য ওই হাদিসের মধ্যে এটাও আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে এই দোয়া এগুলা পয়রা বারবার বলতেছিলেন, বালির রফিক আল আলা, বালির রফিক আল আলা, বরং আল্লাহর সান্নিধ্য, বরং বন্ধুর সান্নিধ্য, বরং বন্ধুর সান্নিধ্য। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, এই বরং বলতেছে কেন? বরং বন্ধুর সান্নিধ্য মানে কি? মানে বুঝাইতেছেন, মালাকুল মউত আজরাইল ওনাকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আর কয়দিন থাকবেন নাকি রবের কাছে যাবেন? তো আল্লাহর নবী বলতেছেন, বরং বন্ধুর কাছেই যেতে চাই।
কষ্ট হোক, সাকরাতুল মাউত হোক, কিন্তু মুলাকাত চাই মালিকের, মুলাকাত চাই বন্ধুর। এই জন্য আমরা কিতাবে পড়ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে মালাকুল মউত আজরাইল আসছে, আয়েশা বলছে আপনার জান কবজ করতে চাই, আপনি অনুমতি দেন। হাদিসের মধ্যে আছে প্রত্যেক নবীকে মৃত্যুর পূর্বে মালাকুল মউত জানায়, অনুমতি চায়। অনুমতি না নিয়ে কোনো নবীর জান কবজ করা হয় নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আজরাইল আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আল্লাহর কাছে, তুমি একটু জিগাইয়া আসো। যাও তুমি জিগাও। তো আজরাইল মালাকুল মউত বলছে আচ্ছা বলে, তো তুমি গিয়া বলবা আল্লাহর কাছে, আয়াকবিজুল খলিল রুহা খলিলিহি, আল্লাহকে জিজ্ঞাসা করবা গিয়া যে ইব্রাহিম জানতে চাইছে কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করে? বন্ধু বুঝি বন্ধুরে মাইরে লাগে? আমি না আপনার বন্ধু? ইব্রাহিম আলাইহিস সালাম কার বন্ধু? কথা বলে না, আল্লাহর বন্ধু কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যাও গিয়া জিগাও কি বন্ধু এটা, বন্ধু বন্ধুরে মারতে কয়? বন্ধু বুঝি বন্ধুর জান কবজ করে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বললেন জিব্রাইল, আরে আজরাইল মালাকুল মউত, তাহলে এক কাজ করো, তোমারে আমি আরেকটা প্রশ্ন করতেছি ইব্রাহিমকে বলার জন্য, তুমি হেইটা গিয়া কও, যাও আবার যাও। তো মালাকুল মউত আইসা এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনার কথার জবাবে আল্লাহ তাআলাও একটা প্রশ্ন করছেন, আপনি হেইটার উত্তর দেন। তো বলছে কি? তো আল্লাহ তাআলা জানতে চাইছেন আয়াকরাহুল খলিল লিকা খলিলিহি, বন্ধু কি তাহলে বন্ধুর মুলাকাত সাক্ষাৎ চায় না? বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পছন্দ করে না? তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে, হায় হায়, এ তো মারা না, এ তো বন্ধুর মুলাকাত, এ তো মৃত্যু না রে, এ তো আমার সেই মালিকের মুলাকাত। পুরাটা জীবন আমি যার জন্য পরীক্ষা দিছি, যার জন্য আমি নমরুদের আগুনের কুণ্ডলিতে পড়লাম, যার জন্য আমার জীবনটা নবীদের মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল ছাড়ছে, হিজরত করছেন, এলাকা ছাড়ছে বেশি ইব্রাহিম আলাইহিস সালাম। তো সে তো বন্ধুর মুলাকাত। এজন্য দোস্ত প্রথমে কথাটা বুঝাইতে চাইলাম যে মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের হবে, বাকি মোমেন মুত্তাকি ইমানদার তার মৃত্যু যন্ত্রণা তার আনন্দের বিষয়। কষ্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু আনন্দ হচ্ছে যে আমার রবের মুলাকাত। এবার তার বিপরীতে দোস্ত, তার বিপরীতে সাকরাতুল মউত যদি কোনো নাফরমানের শুরু হয়, পাপী, তো তাফসীরের মধ্যে আছে প্রত্যেক মানুষকেই তো বললাম মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। আজকে নওজোয়ান, এই তোমাদের কাছে আমার বিশেষ কথা এটা, একটু শুধু ইনসাফের সাথে শোনো, কষ্ট করছো ভাই। অনেক সদ্য ওলামারা বয়ান করছেন, তাফসীরের মধ্যে আছে এক টানা 900 বছর ধরে নেন কোন ব্যক্তি এই পৃথিবীতে হায়াত পাইছে, আর 900 বছর 950 বছর হায়াত পাওয়া এই পৃথিবীতে কারো উদাহরণ আসেনি? নাই। কে? নূহ আলাইহিস সালাম। কথা বলে না? তাহলে এই পৃথিবীতে 950 বছর বাঁচার উদাহরণ আছে কিনা? তো উদাহরণ তো আছে, আদম আলাইহিস সালাম। তাহলে এই জন্য বললাম, কেউ যদি 900 বছর একটানা পৃথিবীতে হায়াত পায়, দোস্ত মনোযোগ দিয়ে কথাটা শোনো, কিন্তু এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য 900 বছরে দুনিয়ার হায়াতে কোনোদিন কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা পায় নাই, একটা সুইয়ের আঘাত লাগে নাই, একটা কাঁটার আঘাত লাগে নাই, সে হাসি খুশি আনন্দ ফুর্তি এই মৌজ করে এই জীবনটা চলছে। নাচ গান, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, বেহায়াপনা, বেলেল্লাপনা, যা মন চায় তাই করছে, কিন্তু কোনোদিন কষ্ট পায় নাই। ধরে নাও, মানে ধরে নিচ্ছি যে কোনোদিন এর কারণে সে দুনিয়ার হায়াতে কোনোদিন 1 সেকেন্ডের ব্যথা পায় নাই,
কোনো কষ্ট হয় নাই। খোদার কসম তাফসিরে লিখছে, এই 900 বছরের নাফরমান জীবনে যে কোনোদিন কোনো দুঃখ দেখে নাই। মৃত্যুর যন্ত্রণা তার যখন শুরু হবে, সাকরাতুল মউত, আল্লাহর কসম বাপ, 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা, খোদার কসম এই ছেলেরা তারে 900 বছরের সুখ আর আনন্দ 1 সেকেন্ডে ভুলাইয়া দেবে। কবরের আযাব পরে, জাহান্নামের আযাব পরে, হাসরের আযাব দোস্ত আমার পরে, এগুলা তো আছে সামনে। কিন্তু 1 সেকেন্ডের মৃত্যুর যন্ত্রণা, এখনো জান কবজ হয় নাই, শুধু মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। নাফরমান 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণায় 1000 বছরের আনন্দ ভুলে যাবে। আর কোনোদিন মনে পড়বে না তার যে জীবনে সে কোনোদিন সুখ দেখছে কিনা, সুখ দেখেছে কিনা। কাল্লা ইজা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। আল্লাহ বলেন, নাফরমানের জান কবজের সময় মালাকুল মউত আজরাইল কলিজার থেকে তার রুহুটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। আর ছিঁড়ে ফেললেই কণ্ঠনালীর কাছে আইসা, তারাকি মানে লো কণ্ঠনালীতে আইসা বিদে যাবে, রুহুটা আটকাইয়া যাবে। এরপরে খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে, নাফরমানের জান রুহু মালাকুল মউত আজরাইল টাইনা হেসরাইয়া, কোনো কাবাব, কোনো শিকের মধ্যে যদি গোশত লাগানো থাকে, সেখান থেকে যদি শেষ গোশতের অংশগুলো টাইনা টাইনা সিরা সিরা বাহির করে, কোনো গরম কিছুর মধ্যে যদি তুলা লাগে তো তুলা যদি টাইনা টাইনা বের করে, কোনো ব্যান্ডেজ থেকে যদি তুলা ছিঁড়ে ছিঁড়ে বের করে, আল্লাহর কসম নবী বলছে, উম্মত মালাকুল মউত আজরাইল নাফরমানের রুহুটা শরীর থেকে এইভাবে টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাইর করবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, নাফরমানের কণ্ঠনালীতে যখন তার রুহুটা আইসা আটকাইয়া যাবে, চারিপাশের আত্মীয় স্বজন তখন দেখতে থাকবে। আল্লাহ বলেন, আমিও তো দেখতেছি, আমিও তো সামনেই আছি। আল্লাহ তখন চ্যালেঞ্জ করে বললেন, হে নাফরমান পাপী, তোর আত্মীয় স্বজনকে বলো না এই মুহূর্তে তোমারে মালাকুল মউত আজরাইল থেকে ফিরাইয়া রাখতে। অতএব প্রিয় ভাইয়া, কবরের আযাব তো সামনে, জাহান্নামের আযাব তো সামনে। 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণাও তো তুমি সহ্য করতে পারতা না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, ওনাকে বলা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে, উনি ইমানদার, উনি সাহাবী, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনিও সাহাবী। ছেলে বলতেছিলেন মৃত্যুর পূর্বে, আব্বা আপনার কাছে এই মুহূর্তে, শেষ মুহূর্তে মৃত্যু যন্ত্রণা কেমন মনে হইতেছে? প্রিয় ভাই শোনো, হযরত আমর ইবনুল আস বলছেন, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। এই কিতাব আমার কাছে গাড়িতে আছে। ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, এটাই কিতাবের নাম। আমার কাছে একটা আরবি কিতাব আছে, এই কিতাবের নামে এটা, এই কিতাবে লিখছে। হযরত আমর ইবনে আস বলে, পুত, এই বাপ সন্তানকে বলছে, বাবা রে, আমার মনে হচ্ছে কাআন্না জিবালাদ দুনিয়া, দুনিয়ার সমস্ত পাহাড়গুলো আমার বুকে চাপ দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, মৃত্যু যন্ত্রণা আমার মনে হচ্ছে
দুনিয়ার পাহাড়গুলো আমার বুকে চাপ দিয়ে রাখছে রে ফুল। ওয়া কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর আমি যেন এই পাহাড় চাপা অবস্থায় আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া, সাকবিল ইবরা, সুইয়ের ছিদ্র দিয়ে আমি যেন একটু নিঃশ্বাস নিতেছি। আমার ছেলেরা, আমার কিশোর, আমার নওজোয়ান, আমার 16 বছরের সন্তান, এত অল্প বয়সে তুমি এত গুনাহ, এত নাফরমানি কেমনে করছো বাপ? তুমি কেমনে সহ্য করবে আব্বা? আমার 16 বছরের সন্তান আছে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর বরাবর। এই জন্য 16 বছর বয়সী ছেলে তুমি আমার সন্তান। তার চাইতে একটু বয়স্ক, একটু বেশি যাদের বয়স 18, 20, 22, 25, প্রিয় সন্তান, তুমি আমার ছোট ভাই। তুমি বলো, গত 365 দিনে তোমরা কোনো দিন যারা ফজরের নামাজ পড়ো নাই, আমার সন্তান, কেমনে তুমি মৃত্যুর এই যন্ত্রণা সহ্য করবে? বলো ভাই। আহা, হ্যাঁ, সারা রাত যারা মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, এত নারী, এত ছবি, এত জিনা, এত বেবিচার, এত অসভ্যতা, নিজের হাত যারা নিজের লজ্জাস্থানে গুনাহের কাজে ব্যবহার করছো, কি করছো বাপ? আমি যে এর চাইতে বেশি আর বলতে পারছি না। আমি যদি একলা পাইতাম যুবক তোমারে, আমি একলা আরো অনেক কিছু বলতাম। এনে আমার উস্তাদ বসা, মুরব্বী বসা, ওলামা বসা, বয়স্ক লোক বসা। আমার জিন্দিগির ফিকির এটা, আমার রাত দিনের মেহনত এটা। আমাদের কিশোর নওজোয়ান ফিরবে। বলো ভাইয়া, তোমরা কি হিসাবে? অগণিত ছেলের চেহারা দেখলেই বোঝা যায় বাপ, আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, সন্তান কেমনে পারলা? তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না বাপ? এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে, তুমি কি কোনোদিন কবরস্থান দেখো নাই? তুমি কারো জানাজা পড়ো নাই? তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই? আমি 5 দিন আগে আমার জ্যাঠার সাথে কথা বলে আসছি বাড়িতে, খোঁজ খবর নিছি। 5 দিন পরে আমার জ্যাঠা মারা গেছে। আমি জ্যাঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি আমার এই সেই মানুষটা যার সাথে আমি কথা বলছি, উনি নাই, চুপ হয়ে গেছে, হাত নড়ে না, পাও নড়ে না। আমি জানাজা পড়াইছি আমার জ্যাঠার, তো জানাজার আগে আমি আমার জ্যাঠার কবরটা খালি, তখন কবরে রাখে নাই। আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ 8-10 মিনিট আমার বাবার কবরের পাশে আমার জ্যাঠার কবর। আমার আব্বা আগে ইন্তেকাল করছে। আমার জ্যাঠার কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ খালি কবরের দিকে তাকাইয়া ছিলাম। তাকাইয়া আমার মনে হইল কবর যেন আমারে ডাক দিয়ে বলছে, আনিস, আমার কাছ থেকে 1 মুঠ মাটি দিছিলাম আমি তোমার জ্যাঠারে বানাইবার জন্য, আজ আমার মাটি আমি ফেরত নিলাম। ওয়াফিহা নুঈদুকুম। নওজোয়ান, তোমার মাটি মাটির কাছে ফেরত চলে যাবে। তুমি মাটি ছাড়া আর কিছু না। তোমার এই চোখ, নাক, কান, হাত, পাও, হ্যাঁ, এটা চোখ, নাক, কান, মাটি। মাটি, ওই মাটির টুকরা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন।
আল্লাহ বলছে শুকনো মাটি থেকে, ঠনঠনে মাটি, আমি সেখান থেকে মানুষকে সৃষ্টি করেছি। তুমি মাটির একটা টুকরা ছাড়া আর কিছু না। আর মাটির এক টুকরা এত অহংকার করা এত বড় মালিকের সামনে সাজে না রে বাপ, উচিত না, উচিত না। এত বড় মালিকের নাফরমানি করছো কেমনে? কোরআনুল করিম আল্লাহ নাজিল করছে 30 পারা। এতগুলো কথা আল্লাহ কোরআনে বলছে, 30 পারা নবীর জবান দিয়ে বলাইছে, 23টা বছর কোরআন শরীফে আছে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে বান্দা বল না রে, আমি আর কেমনে বললে, আর কোন কথা বললে, আর কতবার বললে বান্দা তুমি আমার কথা মেনে নিতা? এই নাফরমান, এই বেনামাজি, দাঁড়া, এখন দাঁড়া। ফজরের নামাজ পড়ো না যারা, গত 1 বছর ধরে হাইওয়ান মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয়? তোর কোনো মা নাই, তোর কোনো বাপ নাই বেটা, তোর কোনো আল্লাহ নাই, তোর কোনো নবী নাই, তোর কোনো ধর্ম নাই। নাফরমান। জীবন মানে হুদা ভাত, জিন্দিগি মানে শুধু ভাত, জীবন মানে শুধু ঘুম, জীবন মানে শুধু পেশাব পায়খানা, জীবন মানে শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ। এগুলো তো কুত্তারও পূরণ হয়। এই নাফরমান, খানা তো কুত্তাও খায়, ঘুম তো কুত্তাও যায়, পেশাব পায়খানা তো কুত্তারও হয়, লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে। কুকুরের বাচ্চা হয় না? কথা বলে না, কুত্তার বাচ্চা হয়নি তো কুকুরের বাচ্চা হয়, মানেই তো তার চাহিদা পূরণ না হইলে বাচ্চা হয় কেমনে? তো তুমি এটা কি ভাবছো বাপ? 1 ওয়াক্ত নামাজও পড়তা না, কেমনে বাঁচবা? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে বান্দারে আমার, কেমনে রে বান্দা এত নাফরমানি করছো? আল্লাহ বলে সেদিন হাসরের দিন আমার বান্দা কেমনে রে বাঁচবা বান্দা? এত নাফরমানি, এত মিথ্যা, এত চুরি, এত জিনা। এক মোমেন মুসলমান দাবি করে 30 বছর ধরে সুদ খাও। মুসলমান বুঝি 30 বছর সুদ খায়? মুসলমান কেমনে 30 বছর নাচ গান দেখে? মুসলমানের মা, মুসলমানের বোন কেমনে 20 বছর ধরে বেপর্দা? মুসলমানের ঘরে কেমনে প্রত্যেক দিন নাটক, সিনেমা, নর্তকীর ছবি চলে, নাটক সিনেমা চলে? আল্লাহ বলেন আমার বান্দা এই যে দিন রাত নাফরমানি করছো, ফাকাইফা তাত্তাকুন, ওই হাসরের দিন কেমনে বাঁচবা বান্দা? যেই দিনের, প্রিয় ভাই নওজোয়ান বাবা, সবার কাছে, আমরা সবার কাছে কথা স্পষ্ট, একটি অনিবার্য সত্য, বাস্তবতা, আমাদের জীবনের চিরন্তন সত্য হলো আমাদেরকে মরে যেতে হবে। এই সত্যকে অস্বীকার করার, এই সত্যকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। ভুলে গেলেও মরে যাবেন, মনে থাকলেও মরে যাবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, দুঃখ বেদনায়ও মরে যাবেন, আনন্দ ফুর্তিতেও মরে যাবেন। কেউ থাকবে না। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে থাকে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে, দেখা উপরের দিকে তাকান, উপরে তারা গণেন, গণ ভাই, তারা গণ, গইনা জানাও কটা হয়েছে মোট। উপরে কি দেখো? এদিকে তাকাও ভাই। প্রিয় ভাই নওজোয়ান বাবা, সবার কাছে, আমরা সবার কাছে কথা স্পষ্ট, একটি অনিবার্য সত্য, বাস্তবতা, আমাদের জীবনের চিরন্তন সত্য হলো আমাদেরকে মরে যেতে হবে। এই সত্যকে অস্বীকার করার, এই সত্যকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। ভুলে গেলেও মরে যাবেন, মনে থাকলেও মরে যাবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, দুঃখ বেদনায়ও মরে যাবেন, আনন্দ ফুর্তিতেও মরে যাবেন। কেউ থাকবে না। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে থাকে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে, দেখা উপরের দিকে তাকান,
উপরে তারা গণেন, গণ ভাই, তারা গণ, গইনা জানাও কটা হয়েছে মোট। উপরে কি দেখো, এদিকে তাকাও ভাই। সময় গুনে গুনে বারবার আমি সময়ের দিকে তাকাচ্ছি, অনেক রাত হয়েছে, রাত 12টা পার হয়ে গেছে। সারা রাত চুক্তি ওয়াজ করলে ফজরের নামাজ পড়বে কখন? তাহলে এই জন্য বললাম, একটি অনিবার্য সত্য যে হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, আমাদেরকে মরে যেতে হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সমস্ত আউলিয়া, বুজুর্গ, পীর, মাশায়েখ তাসাউফ তাজকিয়ার যত মেহনত করে, আধ্যাত্মিকতার যত মেহনত করে, মানুষের অন্তর পরিশুদ্ধ করার যত মেহনত করে, তন্মধ্যে সব তরিকা, সব আউলিয়া বুজুর্গদের একটি সবক আছে মুরিদদের প্রতি। অনেকগুলো সবকের মধ্যে এটা একটা সবক, যে মৃত্যুর মুরাকাবা। এটা সব বুজুর্গদের একটা সবক, যে মাঝে মাঝে চোখটা বন্ধ করে কিছুক্ষণ মৃত্যুর কথা স্মরণ করা, মৌতের কথা স্মরণ করা, যে একদিন এই ব্যস্ততম এই জিন্দিগি আমার স্তব্ধ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আমার উম্মত এই জিহ্বা যেটা আজকে তোমাকে হাজারো আইটেমের স্বাদ বলে দেয়, গরুর গোশতের আলাদা, খাসির গোশতের আলাদা, মুরগির গোশতের আলাদা, হরেক রকম মাছের স্বাদ আলাদা, একদিন সত্য সত্য এই জিহ্বা স্বাদ স্তব্ধ হয়ে যাবে। তোমার চোখের পলক, হাতের স্পন্দন, হৃদয়ের স্পন্দন সব ঠান্ডা হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যে মৃত্যু তোমার জিহ্বার স্বাদ বন্ধ করে দিবে, যে মৃত্যু তোমার চোখের পলক নিভায়ে দিবে, যে মৃত্যু তোমার হৃদয়ের স্পন্দন স্তব্ধ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমার মনে থাকে আর না থাকে, তুমি গুরুত্ব দাও আর খামখেয়ালি করো, তুমি আনুগত্য করো আর নাফরমানি করো, মনে রাখো বান্দা, যে অবস্থাতেই থাকো না কেন, একটি নির্দিষ্ট সময়ে সত্য সত্য মৃত্যু যন্ত্রণা তোমার চলে আসবে। প্রত্যেক মানুষের, আমার ভাই আমি দেরি করব না, অল্প সময় তর্জমা বলতে বেশিক্ষণ লাগবে না, এই মূল কথাটা বুঝাইতে চাই। শুন, প্রত্যেক মানুষ মনে রাখতে হবে, 1 নাম্বার তো আমরা মৃত্যুবরণ করব, 2 নাম্বার হলো মৃত্যুর পূর্ব মুহূর্তে, মৃত্যুর পূর্বক্ষণে ইমানদার হোক আর নাফরমান হোক, নবী হোক আর রসুল হোক, আর শ্রেষ্ঠ কাফের হোক, মুশরিক হোক, প্রত্যেককেই সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত, সমস্ত মাখলুকের মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা হয়, এটাকে সাকরাতুল মাউত বলে, সাকরাতুল মাউত বলে। তিনি নবী হন, তাকেও সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। আবার সে নাফরমান, পাপী, কাফের, মুশরিক হোক, তাকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু পার্থক্য হইল, একজন মুমিন, একজন মুত্তাকি, একজন ইমানদারের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়, তখন সে খুশিতে, আনন্দে আরো উৎফুল্ল হয়ে যায়, যে হ্যাঁ, আমার মালিকের সাথে, আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে। আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা কিতাবে লিখছেন, মৃত্যু হলো একটা পোল, একটা ব্রিজ, একটা সাঁকো, যেই সাঁকো, যেই ব্রিজের এই পারে মুমিন মুত্তাকি, ওই পারে মহান আল্লাহ। এপারের মুমিনের বন্ধু, ওই পারে যিনি দাঁড়িয়ে আল্লাহ, ওই পারের যিনি আল্লাহ, এপারে তার বন্ধু মুমিন। এই ব্রিজটাই শুধু পার হওয়া বাকি, এই ব্রিজটা অতিক্রম করলেই এপারের বন্ধু ওই পারের বন্ধু মালিকের সাথে মিলবে। ইউসিলুল হাবিব ইলাল হাবিব,
হাবিব হাবিবের সাথে, বন্ধু বন্ধুর সাথে মিলিত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর সেই পোলটাই হলো মৃত্যু। মোমেন মরবে তো তার বন্ধু মালিকের সাথে সম্পর্ক হয়েছে, সম্পর্ক হয়েছে। তো মোমেনের সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা হবে, কিন্তু তার মধ্যে তার উৎফুল্ল, কিন্তু মৃত্যুর যে যন্ত্রণা, কষ্ট, এটা তাকে ভোগ করতে হবে। যত বড় ইমানদারি হোক, তিনি রসুল হোক, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও। এজন্য হাদিসের মধ্যে আছে, বিশুদ্ধ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মউত শুরু হয়েছে, আম্মা জান আয়েশা তখন সামনে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে নবীজির মাথা মোবারক। এই অবস্থায় নবীজি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারক ঘামে ভিজে গেছে, আমি একটা বাটির মধ্যে করে পানি এনে দিলাম। আম্মা জান আয়েশা বলেন, বারবার নবীকে দেখছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত মোবারক ওই পানির মধ্যে ভিজাইতেছে আর কপাল মুছতেছে আর দোয়া করতেছে, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মউত, আয় আল্লাহ, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহুম্মা হাফফিন আলাইয়া সাকারাতিল মউত, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এরপরে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, ইন্নালিল মউতে সাকারাত, হায় মৃত্যুর বড় ভারী যন্ত্রণা। এই কথা বারবার বলতেছিলেন, অথচ তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ তিনি নিষ্পাপ, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। অতএব প্রত্যেককেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, ইমানদার হলেও ইমান। কিন্তু ওই যে বললাম, উনার এই যন্ত্রণা হচ্ছে ঠিক আছে, কিন্তু উনার এই যন্ত্রণার মধ্যেই তিনি রব্বুল আলামিনের মুলাকাতের স্বাদ পাচ্ছিলেন। এজন্য ওই হাদিসের মধ্যে এটাও আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে এই দোয়া এগুলা পয়রা বারবার বলতেছিলেন, বালির রফিক আল আলা, বালির রফিক আল আলা, বরং আল্লাহর সান্নিধ্য, বরং বন্ধুর সান্নিধ্য, বরং বন্ধুর সান্নিধ্য। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, এই বরং বলতেছে কেন? বরং বন্ধুর সান্নিধ্য মানে কি? মানে বুঝাইতেছেন, মালাকুল মউত আজরাইল ওনাকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আর কয়দিন থাকবেন নাকি রবের কাছে যাবেন? তো আল্লাহর নবী বলতেছেন, বরং বন্ধুর কাছেই যেতে চাই। কষ্ট হোক, সাকরাতুল মউত হোক, তো মুলাকাত চাই মালিকের, মুলাকাত চাই বন্ধুর। এই জন্য আমরা কিতাবে পড়ছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনাকে মালাকুল মউত আজরাইল আসছে, আয়েশা বলছে, আপনার জান কবজ করতে চাই, আপনি অনুমতি দেন। হাদিসের মধ্যে আছে, প্রত্যেক নবীকে মৃত্যুর পূর্বে মালাকুল মউত জানায়, অনুমতি চায়। অনুমতি না নিয়ে কোনো নবীর জান কবজ করা হয় নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আজরাইল, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আল্লাহর কাছে, তুমি একটু জিগাইয়া আসো। যাও তুমি জিগাও। তো আজরাইল মালাকুল মউত বলছে, আচ্ছা বলে, তো তুমি গিয়া বলবা আল্লাহর কাছে, আয়াকবিজুল খলিল রুহা খলিলিহি, আল্লাহকে জিজ্ঞাসা করবা গিয়া যে ইব্রাহিম জানতে চাইছে কোনো বন্ধু কি বন্ধুর জান কবজ করে? বন্ধু বুঝি বন্ধুরে মাইরে লাগে? আমি না আপনার বন্ধু? ইব্রাহিম আলাইহিস সালাম কার বন্ধু? কথা বলে না, আল্লাহর বন্ধু কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, যাও গিয়া জিগাও, কি বন্ধু এটা? বন্ধু বন্ধুরে মারতে কয়? বন্ধু বুঝি বন্ধুর জান কবজ করে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বললেন, জিব্রাইল, আরে আজরাইল, মালাকুল মউত, তাহলে এক কাজ করো, তোমারে আমি আরেকটা প্রশ্ন করতেছি ইব্রাহিমকে বলার জন্য, তুমি হেঁটে গিয়া কও, যাও, আবার যাও। তো মালাকুল মউত এসে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনার কথার জবাবে আল্লাহ তাআলাও একটা প্রশ্ন করছেন, আপনি হেটার উত্তর দেন। তো বলছে কি?
তো আল্লাহ তাআলা জানতে চাইছেন আয়াকরাহুল খলিল লিকা খলিলিহি, বন্ধু কি তাহলে বন্ধুর মুলাকাত সাক্ষাৎ চায় না? বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পছন্দ করে না? তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে, হায় হায়, এ তো মারা না, এ তো বন্ধুর মুলাকাত, এ তো মৃত্যু না রে, এ তো আমার সেই মালিকের মুলাকাত। পুরাটা জীবন আমি যার জন্য পরীক্ষা দিছি, যার জন্য আমি নমরুদের আগুনের কুণ্ডলিতে পড়লাম, যার জন্য আমার জীবনটা নবীদের মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল ছাড়ছে, হিজরত করছেন, এলাকা ছাড়ছে বেশি ইব্রাহিম আলাইহিস সালাম। তো সে তো বন্ধুর মুলাকাত। এজন্য দোস্ত প্রথমে কথাটা বুঝাইতে চাইলাম যে মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের হবে, বাকি মোমেন মুত্তাকি ইমানদার তার মৃত্যু যন্ত্রণা তার আনন্দের বিষয়। কষ্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু আনন্দ হচ্ছে যে আমার রবের মুলাকাত। এবার তার বিপরীতে দোস্ত, তার বিপরীতে সাকারাতুল মউত যদি কোনো নাফরমানের শুরু হয়, পাপী, তো তাফসীরের মধ্যে আছে প্রত্যেক মানুষকেই তো বললাম মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। আজকে নওজোয়ান, এই তোমাদের কাছে আমার বিশেষ কথা এটা, একটু শুধু ইনসাফের সাথে শোনো, কষ্ট করছো ভাই। অনেক সদ্য ওলামারা বয়ান করছেন, তাফসীরের মধ্যে আছে এক টানা 900 বছর ধরে নেন কোন ব্যক্তি এই পৃথিবীতে হায়াত পাইছে, আর 900 বছর 950 বছর হায়াত পাওয়া এই পৃথিবীতে কারো উদাহরণ আসেনি? নাই। কে? নূহ আলাইহিস সালাম। কথা বলে না? তাহলে এই পৃথিবীতে 950 বছর বাঁচার উদাহরণ আছে কিনা? তো উদাহরণ তো আছে, আদম আলাইহিস সালাম। তাহলে এই জন্য বললাম, কেউ যদি 900 বছর একটানা পৃথিবীতে হায়াত পায়, দোস্ত মনোযোগ দিয়ে কথাটা শোনো, কিন্তু এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য 900 বছরে দুনিয়ার হায়াতে কোনোদিন কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা পায় নাই, একটা সুইয়ের আঘাত লাগে নাই, একটা কাঁটার আঘাত লাগে নাই, সে হাসি খুশি আনন্দ ফুর্তি এই মৌজ করে এই জীবনটা চলছে। নাচ গান, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, বেহায়াপনা, বেলেল্লাপনা, যা মন চায় তাই করছে, কিন্তু কোনোদিন কষ্ট পায় নাই। ধরে নাও, মানে ধরে নিচ্ছি যে কোনোদিন এর কারণে সে দুনিয়ার হায়াতে কোনোদিন 1 সেকেন্ডের ব্যথা পায় নাই, কোনো কষ্ট হয় নাই। খোদার কসম তাফসীরে লিখছে, এই 900 বছরের নাফরমান জীবনে যে কোনোদিন কোনো দুঃখ দেখে নাই, মৃত্যুর যন্ত্রণা তার যখন শুরু হবে, সাকরাতুল মউত, আল্লাহর কসম বাপ, 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা, খোদার কসম এই ছেলেরা তারে 900 বছরের সুখ আর আনন্দ 1 সেকেন্ডে ভুলায় দেবে। কবরের আযাব পরে, জাহান্নামের আযাব পরে, হাসরের আযাব দোস্ত আমার পরে, এগুলা তো আছে সামনে, কিন্তু 1 সেকেন্ডের মৃত্যুর যন্ত্রণা এখনো জান কবজ হয় নাই, শুধু মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। নাফরমান 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণায় 1000 বছরের আনন্দ ভুলে যাবে, আর কোনোদিন মনে পড়বে না তার যে জীবনে সে কোনোদিন সুখ দেখছে কিনা, সুখ দেখেছে কিনা। কাল্লা ইজা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। আল্লাহ বলে, নাফরমানের জান কবজের সময় মালাকুল মউত আজরাইল কলিজার থেকে তার রুহুটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, আর ছিঁড়ে ফেললেই কণ্ঠনালীর কাছে আইসা, তারাকি মানে লো কণ্ঠনালীতে আইসা বিদে যাবে, রুহুটা আটকাইয়া যাবে। এরপরে খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে, নাফরমানের জান রুহু
মালাকুল মউত আজরাইল টাইনা হেসরাইয়া কোনো কাবাব, কোনো শিকের মধ্যে যদি গোশত লাগানো থাকে, সেখান থেকে যদি শেষ গোশতের অংশগুলো টাইনা টাইনা সিরা সিরা বাহির করে, কোনো গরম কিছুর মধ্যে যদি তুলা লাগে তো তুলা যদি টাইনা টাইনা বের করে, কোনো ব্যান্ডেজ থেকে যদি তুলা ছিঁড়ে ছিঁড়ে বের করে, আল্লাহর কসম নবী বলছে উম্মত মালাকুল মউত আজরাইল নাফরমানের রূহটা শরীর থেকে এইভাবে টাইনা টাইনা চিরা চিরা বাইর করবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে নাফরমানের কণ্ঠনালীতে যখন তার রূহটা আইসা আটকাইয়া যাবে, চারিপাশের আত্মীয় স্বজন তখন দেখতে থাকবে। আল্লাহ বলেন আমিও তো দেখতেছি, আমিও তো সামনেই আছি। আল্লাহ তখন চ্যালেঞ্জ করে বললেন, হে নাফরমান পাপী, তোর আত্মীয় স্বজনকে বলো না এই মুহূর্তে তোমারে মালাকুল মউত আজরাইল থেকে ফিরাইয়া রাখতে। অতএব প্রিয় ভাইয়া, কবরের আযাব তো সামনে, জাহান্নামের আযাব তো সামনে। এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণাও তো তুমি সহ্য করতে পারতা না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, ওনাকে বলা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে, উনি ইমানদার, উনি সাহাবী, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস উনিও সাহাবী। ছেলে বলতেছিলেন মৃত্যুর পূর্বে, আব্বা আপনার কাছে এই মুহূর্তে, শেষ মুহূর্তে মৃত্যু যন্ত্রণা কেমন মনে হইতেছে? প্রিয় ভাই শোনো, হযরত আমর ইবনুল আস বলছেন, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। এই কিতাব আমার কাছে গাড়িতে আছে। ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, এটাই কিতাবের নাম। আমার কাছে একটা আরবি কিতাব আছে, এই কিতাবের নামে এটা, এই কিতাবে লিখছে। হযরত আমর ইবনে আস বলে, পুত, এই বাপ সন্তানকে বলছে, বাবা রে, আমার মনে হচ্ছে কাআন্না জিবালাদ দুনিয়া, দুনিয়ার সমস্ত পাহাড়গুলো আমার বুকে চাপ দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, মৃত্যু যন্ত্রণা আমার মনে হচ্ছে দুনিয়ার পাহাড়গুলো আমার বুকে চাপ দিয়ে রাখছে রে ফুট। ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর আমি যেন এই পাহাড় চাপা অবস্থায় আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া, সাকবিল ইবরা, সুইয়ের ছিদ্র দিয়ে আমি যেন একটু একটু নিঃশ্বাস নিতেছি। আমার ছেলেরা, আমার কিশোর, আমার নওজোয়ান, আমার 16 বছরের সন্তান, এত অল্প বয়সে তুমি এত গুনাহ, এত নাফরমানি কেমনে করছো বাপ? তুমি কেমনে সহ্য করবে আব্বা? আমার 16 বছরের সন্তান আছে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর বরাবর। এই জন্য 16 বছর বয়সী ছেলে তুমি আমার সন্তান। তার চাইতে একটু বয়স্ক, একটু বেশি যাদের বয়স 18, 20, 22, 25, প্রিয় সন্তান, তুমি আমার ছোট ভাই। তুমি বলো, গত 365 দিনে তোমরা কোনো দিন যারা ফজরের নামাজ পড়ো নাই, আমার সন্তান, কেমনে তুমি মৃত্যুর এই যন্ত্রণা সহ্য করো? বলো ভাই। আহা, হ্যাঁ, সারা রাত যারা মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, এত নারী, এত ছবি, এত জিনা, এত বেবিচার, এত অসভ্যতা,
নিজের হাত যারা নিজের লজ্জাস্থানে গুনাহের কাজে ব্যবহার করছো, কি করছো বাপ? আমি যে এর চাইতে বেশি আর বলতে পারছি না। আমি যদি একলা পাইতাম যুবক তোমারে, আমি একলা আরো অনেক কিছু বলতাম। এই না, আমার উস্তাদ বসা, মুরব্বী বসা, ওলামা বসা, বয়স্ক লোক বসা। আমার জিন্দিগির ফিকির এটা, আমার রাত দিনের মেহনত এটা। মানে কিশোর নওজোয়ান ফিরবে। বলো ভাইয়া, তোমরা কি হিসাবে? অগণিত ছেলের চেহারা দেখলেই বোঝা যায় বাপ, আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, মুসলমানের সন্তান কেমনে পারলা? তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না বাপ? এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে, তুমি কি কোনোদিন কবরস্থান দেখো নাই? তুমি কারো জানাজা পড়ো নাই? তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই? আমি 5 দিন আগে আমার জ্যাঠার সাথে কথা বলে আসছি বাড়িতে, খোঁজ খবর নিছি। 5 দিন পরে আমার জ্যাঠা মারা গেছে। আমি জ্যাঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি আমার এই সেই মানুষটা যার সাথে আমি কথা বলছি, উনি নাই, চুপ হয়ে গেছে, হাত নড়ে না, পাও নড়ে না। আমি জানাজা পড়াইছি আমার জ্যাঠার, তো জানাজার আগে আমি আমার জ্যাঠার কবরটা খালি, তখন কবরে রাখে নাই। আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ 8-10 মিনিট